বাংলাদেশের মধ্যে আমার যুবকদেরকে ব্যবহার করে যত দল যত তন্ত্রমন্ত্র বারবার ক্ষমতার আসনে বসেছে, আমরা বলতে চাই সেই দিন শেষ। কথাকান ঠিক কিনা? আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথাকান ঠিক কিনা? এই মিঠাগঞ্জ থেকে ঘোষণা করতে চাই, সামনে ইনশাআল্লাহ আগামীতে আমরা অনেক দলমত দেখেছি, অনেক তন্ত্রমন্ত্র নেতা দেখেছি, কিন্তু আমরা সামনে ইসলামের নেতা এক কালিমার আল্লাহ তাআলার মনোনীত যারা খলিফা হবেন তাদেরকে আমরা বাংলার জমিনে পার্লামেন্টে দেখতে চাই। কতক্ষণ ঠিক কিনা? কি মুসলমান তৈরি আছেন তো? প্রয়োজন বোধে জীবনের সকল রক্তটুকু ঢেলে দিয়ে এই আল্লাহর জমিনে, পবিত্র জমিনে, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির জমিনে, শাহ মাকদুম রহমতুল্লাহি আলাইহির জমিনে, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির জমিনে, জনাব বাবুরি রহমতুল্লাহি আলাইহির জমিনে, এই মরহুম চরমনার পিসাব রহমতুল্লাহি আলাইহির জমিনে আমরা আমাদের এই জমিনে, পবিত্র জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করে ছাড়ব। প্রয়োজন মধ্যে জীবন দেব, রক্ত দেব, আমার স্ত্রীকে বিধবা করব। সবাই তো আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন বলি। কে আরো জোরে বলেন, কে বলেছেন? এক নম্বর, শাবাবাকা কবলা হারামিকা, বার্ধক্য আসার আগে তুমি তোমার জওয়ানিকে কদর করো। ও যুবক, ও যুবক বন্ধুরা, এই জওয়ানি তোমার নেতার দান না, দান না তোমার দলের দান না, তোমার বাবা মার দান না। এই দান, এই যে জওয়ানিটা দান কার? আর আওয়াজ করে বলেন দান কার? আর একটু জোরে বলেন দান কার? আমার আল্লাহ তোমাকে জওয়ানি দান করেছে, এটা কোনো নেতার না, এটা কোনো দলের দান না। তুমি যে নেতার পিছনে আর দলের পিছনে তোমার জওয়ানি, তোমার যৌবনকাল শেষ করবা যুবক, আল্লাহ রসুল তোমাকে এটা বলেন না। এ যুবক, তোমার জওয়ানিকে তুমি কদর করো, কারণ তোমার যে কোনো সময় বার্ধক্য চলে আসতে পারে না, পারে না। কত বৃদ্ধ লোক জোয়ান হতে চায়, চুলের মধ্যে কলপ লাগিয়ে কালা বানায়, বলে কেন? কয় পাক্কি গেছে তো ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? সাদা হয়ে গেছে দেখতে ভালো লাগে না। এ যুবক, কদর করো জওয়ানির, জওয়ানির কদর করো, কারণ জওয়ানি চলে গেলে আর ফিরে পাবা না, পাবানি। বলে জওয়ানি কদর করবো কেমনে হুজুর? জওয়ানি কদর করবা জওয়ানির সময়, তুমি যখন তোমার যৌবনকাল সময় থাকবে, এই সময়টার মধ্যে তুমি বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করো, বেশি বেশি তুমি মাওলাই কালিমের জিকির করো, বেশি বেশি তুমি তেলাওয়াত করো, বেশি বেশি তুমি আল্লাহ তাআলার দেওয়া যে কোরআন, কোরআনটাকে বেশি বেশি তুমি পড়ো। কতক্ষণ ঠিক না? এখন আমরা কোরআন পড়ি না, কোরআন পড়তেও জানি না। কতক্ষণ ঠিক কিনা? ও যুবক, কোরআন পড়, কোরআন পড়, কোরআন বোঝার চেষ্টা কর। এই জওয়ানি চলে গেলে আর পাবা না, এই জন্য বেশি বেশি তুমি কোরআন পড়ো। আর তুমি জওয়ানি কদর করবা কিভাবে? জওয়ানি কদর করবা বেশি বেশি আল্লাহ রাস্তায় তুমি জিহাদ করি, ঠিক কিনা? জিহাদ ফি সাবিলিল্লাহ করে, আল্লাহ রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে, যুদ্ধ করে তোমার জওয়ানিকে তুমি কদর করো। আরে যুবক, তোমার মতো কত যুবক দেখো আলেম ওলামা রয়েছে, তারা তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা যাকাত দেয়, তারা কলেমা, তারা প্রতিটি মুহূর্ত তারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার সকল বিধান তারা মেনে চলে। কিন্তু তুমি একজন যুবক, তুমি কেন পারবা না? ও যুবক, তুমি কেন পারবা না? বুঝতে হবে তোমার কপালটা খারাপ। কথা গাও ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? কি বাবাজিরা, খারাপ লাগে? চলবে কিছুক্ষণ? কতক্ষণ চলবে? কথা কর, কতক্ষণ চলবে? জওয়ানিকে তুমি কাজে লাগাও, কদর কর। জওয়ানিকে অপব্যবহার করা যাবে না। এই জওয়ানিকে আমরা অপব্যবহার করি, অন্যায় পথে ব্যয় করি। কতক্ষণ ঠিক কিনা? ব্যয় করি না, করি না? আহা, কত যুবক আছে সারা রাত্র ফেসবুকে, মেসেঞ্জারে চ্যাটিং করে, হোয়াটসঅ্যাপ, ইমুতে চ্যাটিং করে 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 তার সময়টা পাস করে। আফসোস ওই যুবকের উপর। শাবাবাকা কবলা হারামিক, তোমার এই জওয়ানিকে তুমি কদর করো, মূল্যায়ন করো, কাজে লাগাও বার্ধক্য আসার আগে। কতক্ষণ ঠিক কিনা? আজকের আমরা কাজে লাগাই না, আজকের আমরা সময়ের মূল্য করি না, মূল্য দেই না, দিতে জানি না। বার্ধক্য আসার আগে তোমার জওয়ানিকে কাজে লাগাও। আমার দেশের অনেক দল, অনেক নেতা
তাদের তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমার দেশের যুবকদেরকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কতক্ষণ ঠিক কিনা? আমার দেশের যুবকদেরকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে করে তাদের আল্লাহ বিরোধী আইন, নবী বিরোধী আইন, কোরআন সুন্নাহ বিরোধী আইন তারা সমাজে প্রতিষ্ঠা করতেছে। আর আমাদের যুবকরা সেখানে সাপোর্ট দেয়, শক্তি দেয়, সহযোগিতা করে। আছে না নাই? আপনার আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, এরা কিন্তু বর্তমান সময়ের যারা আল্লাহ বিরোধী আইন, কোরআন বিরোধী আইন, রসুল বিরোধী আইন, সুন্নাহ বিরোধী আইন প্রতিষ্ঠা করতেছে, তাদেরকে সহযোগিতা করে তারা বারবার ক্ষমতায় আনে। কতক্ষণ ঠিক কিনা? কাদের শক্তি ব্যবহার করে ক্ষমতায় আসে? যুবকদের শক্তি। ও যুবক, কিয়ামতের মাঠে তোমার এই যৌবনকালের হিসাব দিতে হবে। কত জালেম, কত অন্যায়কারী, অপরাধী অপরাধ করে যুবকদেরকে ব্যবহার করে, সন্ত্রাসী করে যুবকদেরকে ব্যবহার করে। যুবক সন্ত্রাস, এই সন্ত্রাস যুবকের ভয়ে নেতা জালেম, অন্যায়কারী, অপরাধী তারে জনগণ কিছু বলতে পারে না। কতক্ষণ ঠিক না? ডাকাতি করে, কার আশকারায় বলেন? জালেম নেতা, ডাকাত নেতার উদ্বুদ্ধ করে যুবককে। এরপর যুবকরা সন্ত্রাসী করে, তাদেরকে ব্যবহার করে সমাজে অন্যায়, অবিচার, অশ্লীল কাজ প্রতিষ্ঠা করতেছে। এই যুবক, তোমার কাছে প্রশ্ন, এই যৌবনকালটাকে তুমি কোন পথে ব্যয় করবা? তুমি কি অপব্যবহার করবা নাকি তুমি কাজে লাগাবা? তোমার কাছে আমার আবদার, আমার প্রশ্ন রেখে গেলাম। ও যুবক, তুমি কোন পথে তোমার সময়টাকে ব্যয় করবা? ভালো পথে ব্যয় করো, ভালো পথে কাজে লাগাও তোমার সময়টাকে তুমি আল্লাহর জন্য, আল্লাহর জমিনে ইসলাম কায়েমের জন্য, ইসলাম রক্ষার জন্য, কোরআন সুন্নাহ রক্ষার জন্য। যুবক, তোমার যদি জীবন দিতে হয়, যদি তোমার জীবনের সকল রক্তটুকু এই ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে ঢেলে দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? দুই হাত তুলে দেখাও। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমরা সবাই নবীর সেনা। আরো জোরে, আমরা সবাই নবীর সেনা। কথাগণ ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে আমার যুবকদেরকে ব্যবহার করে যত দল, যত তন্ত্রমন্ত্র বারবার ক্ষমতার আসনে বসেছে, আমরা বলতে চাই সেই দিন শেষ। কথাগণ ঠিক কিনা? আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথাগণ ঠিক কিনা? এই মিঠাগঞ্জ থেকে ঘোষণা করতে চাই, সামনে ইনশাআল্লাহ আগামীতে আমরা অনেক দলমত দেখেছি, অনেক তন্ত্রমন্ত্র নেতা দেখেছি, কিন্তু আমরা সামনে ইসলামের নেতা, এক কালিমার আল্লাহ তাআলার মনোনীত যারা খলিফা হবেন তাদেরকে আমরা বাংলার জমিনে পার্লামেন্টে দেখতে চাই। কতক্ষণ ঠিক কিনা? কি মুসলমান তৈরি আছেন তো? প্রয়োজন বোধে জীবনের সকল রক্তটুকু ঢেলে দিয়ে এই আল্লাহর জমিনে, পবিত্র জমিনে, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির জমিনে, শাহ মাকদুম রহমতুল্লাহি আলাইহির জমিনে, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির জমিনে, জনাব বাবুরি রহমতুল্লাহি আলাইহির জমিনে, এই মরহুম চরমনার পীর সাহেব রহমতুল্লাহি আলাইহির জমিনে আমরা আমাদের এই জমিনে, পবিত্র জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করে ছাড়ব। প্রয়োজন মধ্যে জীবন দেব, রক্ত দেব, আমার স্ত্রীকে বিধবা করব। সবাই তো আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন বলি। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত, কতক্ষণ ঠিক কিনা? যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত দিতে চাও, দিনের পথে খোদা রাহে, দিনের পথে খোদা রাহে, জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনকে বিলাতে চাও, যদি রক্ত দিতে চাও। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর জমিনে জীবন আর রক্ত যদি দিতে হয়, কার জন্য দিতে হবে? দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক,
তোমার জওয়ানি আসার আগে তুমি তোমার বার্ধক্য আসার আগে তোমার জওয়ানিকে তুমি কদর করো। 2 নাম্বার হলো অসুস্থতা আসার আগে তোমার সুস্থতার তুমি নিয়ামত মনে করো, কদর করো। কত মানুষ সুস্থ থাকা অবস্থায় নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, কতক্ষণ ঠিক কিনা? ও যুবক, মনে রাখো একদিন তুমি যদি অসুস্থ হয়ে যাও তোমার পক্ষে কিন্তু নামাজ পড়া সম্ভব। আহা, কত জওয়ানি ছিল তুমি তখন নামাজ পড়ো নাই, এখন বার্ধক্য চলে এসেছে, এখন তুমি নামাজ পড়তে চাইলেও পড়তে পারবা না, ঠিক কিনা? জোরে কন। এজন্য জওয়ান কি তুমি কদর করো, জওয়ানিকে তুমি কদর করো। 3 নাম্বার, তোমার গরিবী আসার আগে তোমার এই যে সচ্ছলতাকে তুমি কদর করো। অভাব অনটন আসার আগে তুমি সচ্ছলতাকে তুমি কদর করো। কত মানুষ রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালায়, মাথার গাম পায়ে ফেলে রিক্সা চালায়, আর বলে হুজুর রাত্রে শরীরটা ব্যথা, নামাজ পড়তে পারি না। তখন চাইলেও তুমি নামাজ পড়। এই জন্য তুমি তোমার ওই যে অভাব অনটন আসার আগে তুমি তোমার সচ্ছলতাকে কদর করো। 4 নাম্বার হলো, 4 নাম্বার, ব্যস্ততা আসার আগে তোমার অবসর টাইমকে তুমি কদর করো। 5 নাম্বার হলো, মৃত্যু আসার আগে তুমি তোমার হায়াতকে তুমি কদর করো, তোমার হায়াতকে তুমি কদর করো, বেশি বেশি হায়াতের তুমি কদর করো। এই বিষয়টা আমি একটু পরে বলি আপনাদের সামনে, যে আমি আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেছেন সকল মানুষ ধ্বংসের মধ্যে, তবে 4টি গুণওয়ালা মানুষ তারা ধ্বংস হবে না। কয়টা গুণওয়ালা মানুষ? আওয়াজ দিয়ে বলেন, কয়টা গুণওয়ালা মানুষ? 4টা গুণওয়ালা মানুষ ধ্বংস হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা নাকি ঈমান আনছে এবং নেক আমল করছে, এবং যারা নাকি অন্যকে হকের দাওয়াত দিয়েছে, এবং পরস্পরে ধৈর্যের ব্যাপারে যারা উদ্বুদ্ধ করেছে, আল্লাহ তাআলা বলে সকল মানুষ ধ্বংস হবে, তবে 4টা গুণওয়ালা মানুষ ধ্বংস হবে না। কয়টা গুণওয়ালা মানুষ? আওয়াজ করে বলেন, কয়টা গুণওয়ালা মানুষ? 1 নাম্বার যারা ঈমান আনছে, 2 নাম্বার যারা আমল করছে। এই 2টা গুণ যাদের মধ্যে থাকবে তারা কিন্তু নাজাত পাবে না। 2টা গুণ থাকলেই হবে না, আরও 2টা লাগবে। এখানে 4টা গুণ, 2টা নিজের জন্য, ফিনাফসিহি, 2টা নিজের জন্য। আপনি ঈমান আনছেন, নেক আমল করছেন, এই 2টা থাকলেই শুধু আপনি নাজাত পাবেন না। অনেকে বলে হুজুর আমি তেমন ঝামেলার মধ্যে নাই, তেমন ঝই ঝামেলা বুঝিও না, জানিও না, ঝামেলার মধ্যে নাই। বলে কি? বলে আমি নিজে নামাজ পড়ি, ঈমান আনছি, আল্লাহকে বিশ্বাস করি, নিজে ইবাদত বন্দেগী করি, বেশি বেশি নিজে তাসবিহ তাহলিল পড়ি, কোরআন তেলাওয়াত করি, বেশি বেশি ওয়াজ মাহফিল শুনি, জাকাতের সময় জাকাত দেই, ওই হজের সময় হজের মৌসুমে হজে যাই, উমরায় যাই। হুজুর আমি তেমন কোনো জয়ী ঝামেলার মধ্যে নাই। আল্লাহ বলো বান্দা, না না না, তুমি বড় ঝামেলার মধ্যে রয়েছো। কারণ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, 2টা গুণ তোমার মধ্যে রয়েছে। 1 নাম্বার ঈমান আনছো, 2 নাম্বার তুমি আমল করছো। বলে তোমার 2টা গুণ থাকলেই তুমি নাজাত পাইতে পারো না, তোমার জন্য নাজাতের ব্যবস্থা নাই, তুমিও ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছো। তোমার মধ্যে 3 নাম্বার এবং 4 নাম্বার গুণ বিদ্যমান থাকা লাগবে। সত্যের কথা বলতে হবে, হকের দাওয়াত দিতে হবে, হক কথা সমাজে প্রতিষ্ঠা করতে হবে, অন্যায় বিরুদ্ধে দাঁড়াতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, জালেমের প্রতিবাদ করতে হবে। তুমি যদি রাজনীতি না করো, কোরআন হাদিসে সত্য কথাগুলো যদি মানুষের কানে দাঁড়ে দাঁড়ে না শোনাও, আল্লাহ বলো বান্দা দুনিয়ার মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হবে তুমিও তাদের দলে অন্তর্ভুক্ত হবা। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, অনেকে বলতে চায় হুজুর আমরা কোনো ঝামেলার মধ্যে নাই, কিন্তু আল্লাহ বলেন না, তুমি বেশি ঝামেলার মধ্যে। যে নিজে নিজে ঈমান নিয়ে নামাজ পড়বে, রোজা রাখবে, পর্দা করবে, জিকির করবে, তাসবিহ তাহলিল পড়বে, কিন্তু অন্যকে সত্যের কথা বলবে না, সত্যের দাওয়াত দিবে না। ও দুনিয়ার ইমানদার, বর্তমান সমাজের মধ্যে একটা বেদি বের হয়েছে, বিভিন্ন এলাকার মধ্যে ওই গান বাজনা বাদ্যযন্ত্র দিয়া নাচের মঞ্চ করা হয়, নাট্য মঞ্চ করা হয়, কথাগণ ঠিক কিনা? ইদানিংকালে দেখা যায় ও দুনিয়ার ইমানদার, এটা যদি তুমি প্রতিবাদ না করো, আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যতই নামাজ পড়ো, যতই পর্দা করো, যতই তুমি হজ যাকাত করো, ও বান্দা তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক
হকের দাওয়াত দাও, পরস্পরে হক কথা বলো। হক কথা না বললে সমস্যা কি, পরিণাম কি জানেননি? শুনবেন, শুনাইতাম। আহা, বিভিন্ন পূর্বের কার সময় আল্লাহ তাআলা বিভিন্ন কওমকে আযাব দিয়েছেন, গজব দিয়েছেন। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে বলেন, ও জিবরাইল যাও অমুক জায়গায় যাইয়া অমুক কওমটাকে উল্টাইয়া দাও, জমিনটাকে উল্টাইয়া দাও। জিবরাইল চলে গেল। জিবরাইল যায় দেখেন যে ওই এলাকার মধ্যে সবাই গুনাহ করে, কিন্তু একটা সাইডে একজন আল্লাহর বান্দা নেক আমল করতেছে, ভালো আমল করতেছে, ইবাদতের মধ্যে রয়েছে। যায়া বলে, হু ভাই কি খবর, তুমি তো ভালো বান্দা, তুমি তো নেককার বান্দা। কয় হ্যাঁ। তুমি কি পরিমাণ নেক আমল করো? বলে আমি নেক আমল করি, আমার জীবনে আমি আজও পর্যন্ত আমার আমল নামায় গুনার দাগ লাগে নাই। আমার বাম পাশে ফেরেশতা আজও পর্যন্ত কি করে নাই, কথা কয় না, কি করে নাই, এখনো পর্যন্ত আমার বাম পাশে ফেরেশতা গুনাহ লেখার সুযোগ পায় নাই। আমি ভালো আমল করতেছি। জিবরাইল হতভম্ব, আশ্চর্য। আল্লাহ তাআলাকে ডাক দিলেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি পাঠাইলা এই কমটাকে উল্টাইয়া দেওয়ার জন্য, জমিন উল্টাইয়া দেওয়ার জন্য। ওগো দয়ার মালিক, যায়া দেখি একজন নেককার বান্দা ওখানে বসে বসে ইবাদত বান্দেগি করতেছে, তোমার গুণগান গাইতেছে, তোমার তাসবিহ জপতেছে। ও আল্লাহ, আমি এখন কি করি, তাকে শুদ্ধ উল্টাইয়া দেওয়া যায় না। আল্লাহ বলে, জিবরাইল রে, তুই তো জানো না এই বান্দা, আমার এই বান্দা নিজে নিজে আমল করছে, ইবাদত বান্দেগি করছে, কিন্তু অন্যর ব্যাপার নিয়ে ফিকির করে নাই, চিন্তা করে নাই। তার ভাই বা তার বন্ধু, তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশী, তার বন্ধু বান্ধব, তার সংসারের, তার পরিবারের, তার রাষ্ট্রের, তার দেশের, তার এলাকার যারা ছিল তাদেরকে নিয়ে ফিকির করে নাই। তারা যেমন কিভাবে নামাজ পড়বে সেই চেষ্টা করে নাই, তারা কিভাবে রোজা রাখবে সেই চেষ্টা করে নাই। বাংলাদেশ নয়, এই বিশ্বের মধ্যে অথবা এই জায়গার মধ্যে ইসলাম কিভাবে কায়েম হবে এই ফিকির করে না। এমন মুসলমান ইবাদত করে আছে না নাই? আছে নাই? ও জিবরাইল, তুমি জানো না ও বেশি বেশি ইবাদত করে ঠিক, তবে এই আমার বান্দা অন্য বান্দা নিয়ে ফিকির করে নাই। ও জিবরাইল, তুমি ওরে দিয়েই উলট করা শুরু করো। পরিণাম বড় ভয়াবহ পরিণাম। এজন্য জিম্মাদারি সবাই কি করতে হবে? হকের দাওয়াত দিতে হবে। সবাই হকের দাওয়াত দাও। বলে কেন হুজুর সবাই দিতে হবে কেন? বলে হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, ইয়াফালুনা মা লা ইউমানুন, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিনুন আই মুমিনুন কামিলুন, ওয়া মান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিনুন আই মুমিনুন মুতাওয়াসসিতুন, ওয়া মান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিনুন আই মুমিনুন নাকিসুন, ওয়ালাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন। আল্লাহ রাসূল বলেছেন, ও দুনিয়ার ঈমানদার, আমার বান্দার মধ্যে একদল বান্দা থাকবে যারা আমার নবীর উম্মত। যেই উম্মতের মধ্যে একদল উম্মত থাকবে যারা নাকি নিজেরা যেটা করবে সেটা কি বলবে না, আর যেটা বলবে সেটা করবে না, অর্থাৎ আমল করবে না, বলবে কিন্তু আমল করবে না। আবার যেটা তারা করবে সে ব্যাপারে তারা আদিষ্ট হয় নাই, তাদেরকে সেই নির্দেশ দেওয়া হয় নাই, অর্থাৎ কোরআন সুন্নাহ মোতাবেক তারা আমল করে না। বলে কি বলে তখন কি আল্লাহ রাসূল বলেছেন, ফামান জাহাদাহুম বিয়াদিহি, ও দুনিয়ার ইমানদার, ওই বান্দা যারা যা বলে ওই অনুযায়ী আমল করে না, ওই অনুযায়ী আমল করে না, ওই অনুযায়ী আমল না করার কারণে তাদের বিরুদ্ধে সমাজের মধ্যে 3 শ্রেণী মানুষ 3 রকম প্রতিবাদ করবে। কয় শ্রেণী মানুষ? এদিকে মনোযোগী হই আমরা, হুজুর আসছেন, ইনশাল্লাহ আলোচনা হবে। 3 শ্রেণী মানুষ, তারা 3 ধরনের প্রতিবাদ করবে। ফামান জাহাদাহুম বিয়াদিহি, তাদের মধ্য থেকে একদল মানুষ হাত দ্বারা প্রতিবাদ করবে, আর একদল মানুষ জবান দ্বারা প্রতিবাদ করবে, আর একদল মানুষ তারা কলব দ্বারা প্রতিবাদ করবে, ঘৃণা করবে। আল্লাহ রাসূল বলেছেন, যারা হাত দ্বারা প্রতিবাদ করবে তারা পরিপূর্ণ মুমিন, আর যারা জবান দ্বারা প্রতিবাদ করবে তারা হলো
মধ্যম পন্থার মুমিন। আর যারা কলব দ্বারা ঘৃণা করবে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, তারা হলো নিম্ন স্তরের ইমানদার। আল্লাহ রাসূল বলেন ওয়ালাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদালিন। আল্লাহ রাসূল বলেন এই নিম্ন স্তর ইমানের পর যাদের কোনো ইমানের কোনো স্তর নাই, এই ধরনের লোকের মধ্যে বুঝতে হবে অন্তরের মধ্যে যাররা পরিমাণও ইমান নাই। ও দুনিয়ার ইমানদার, এজন্য অন্যায় দেখলে তুমি প্রতিবাদ করো, প্রতিবাদ করবা। তোমার পক্ষে যদি সম্ভব হয় হাত দিয়ে প্রতিবাদ করবা। কি দিয়ে বলেন? জোরে বলেন, কি দিয়ে? যদি তোমার পক্ষে হাত দ্বারা সম্ভব না হয় জবান দ্বারা প্রতিবাদ কর। যদি জবান দ্বারা প্রতিবাদ করা সম্ভব না হয় অন্তরে ঘৃণা কর। অন্তত অন্তরে যদি তুমি ঘৃণা করতে না পারো তুমি তাহলে মুসলমান থাকবা না, ইমানদার থাকবা না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ মুমিন হিসাবে কবুল করেন, আমিন। বলতেছিলাম ভাইরা আমার, 5 নাম্বার ওই যে নবীজির বাণী ছিল 5টা, তার মধ্যে 5 নাম্বার হলো ও হায়াতাকা কাবলা মাউতিক। আমি এটা বলেই শেষ করবো 1 মিনিট। যে আল্লাহ রাসূল বলেছেন তোমার হায়াত থাকতে তুমি, তোমার মওয়াত আসার আগে হায়াত থাকতে তুমি কদর করো। মওয়াত বড় আশ্চর্য, বড় একটি আশ্চর্য জিনিস। মওয়াত বলতে না বলতেই চলে আসতে পারে, তোমার কাছে ধরা দিতে পারে। এই জন্য মওয়াত আসার আগেই তুমি তোমার মওয়াতের তুমি প্রস্তুতি নাও। মৃত্যু অতি সন্নিকটে, যে কোনো সময় তোমার কাছে মওয়াত ধরা দিতে পারে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো না কেন, যেথায় থাকো না কেন, তোমার কাছে মওয়াত অচিরেই ধরা দেবে, অতি সন্নিকটে তোমার কাছে মওয়াত মোলাকাত করবে। এজন্য ভাই আল্লাহর নবী বলেছেন 5টা জিনিস তুমি কদর করো। 1 নাম্বার তোমার জওয়ানিকে তুমি কদর করো বৃদ্ধ হওয়ার আগে। 2 নাম্বার তোমার সুস্থতাকে তুমি কদর করো অসুস্থ হওয়ার আগে। 3 নাম্বার তোমার ওই যে অসচ্ছলতা কদর করো তুমি অসচ্ছল হওয়ার আগে। 4 নাম্বার তোমার অবসর টাইমটাকে তুমি কদর করো ব্যস্ত হওয়ার আগে। 5 নাম্বার তোমার হায়াতকে তুমি কদর করো মওয়াত আসার আগে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের হায়াতের মূল্য বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আমরা সবাই আমাদের জীবনের হায়াতকে মূল্য দিতে জানবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি? হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন বলি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা